হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের ভালো থাকা আর সুস্থ থাকাকে কামনা করে আমি আজকের আপনাদের সামনে যেই রেসিপিটি দেখাচ্ছি সেটা সকলের খুব পছন্দের একটা রেসিপি। বিশেষ করে মাছে ভাতে বাঙালির একটা খুব পছন্দের রেসিপি হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি প্রথমে এখানে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি এখানে হলুদ, লবণ ও সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, যাতে হলুদ আর লবণটাকে ভালো করে মাছে মাখানোর সুবিধার জন্য। একটু সময় আর ধৈর্য নিয়ে ভালো করে আপনারা হলুদ আর লবণটাকে এইভাবে মাছে ভালো করে মাখিয়ে নেবেন। প্রত্যেক পিস মাছে ভালো করে যাতে হলুদ লবণটা মাখানো হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন। এইভাবে একটু ভালো করে মাছে মাখিয়ে নেবেন। হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। এই সময়ের মধ্যে আমি সর্ষে ইলিশের জন্য সর্ষের একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে কালো সর্ষে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন, তবে কালো সর্ষে ব্যবহার করলে বেশি টেস্ট হয়। কালো সর্ষের সঙ্গে আমি 5-6টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে আমি এখানে মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। এখানে আমি একটা ট্রিক্স বলে রাখছি, সর্ষে যখন বাটবেন সেই সময় সামান্য লবণ দিয়ে নেবেন। সামান্য লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তিতো হয় না। লবণ না দিলে সর্ষে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটা সর্ষের পেস্টটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। সর্ষের পেস্টটাকে একটু জল দিয়ে পাতলা করে নেবেন, তাতে আপনাদের ছাঁকতে সুবিধা হবে। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে সর্ষের খোসাগুলো ছাঁকনিতে আটকে যাবে। এইভাবে সর্ষের খোসাগুলো ছাঁকনিতে আটকে গেছে। সর্ষে খেলে অনেকের গ্যাস অম্বল হয়, অনেকের হজমের গণ্ডগোল হয়। যদি আপনারা এইভাবে ছেঁকে নেন এবং খোসাগুলোকে আলাদা করে বাদ দিয়ে দেন, তাহলে সেই সম্ভাবনা হবে না, অর্থাৎ গ্যাস অম্বল হওয়ার হাত থেকে রেহাই পাওয়া যাবে। তবে আপনারা চাইলে সর্ষের খোসা শুদ্ধও রান্না করতে পারেন। আমি এখানে ছেঁকে খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। ছেঁকে খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টিস্পুনের মতো সর্ষের তেল ইউজ করছি। ফোড়ন হিসেবে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আমি এখানে 1 টিস্পুন হলুদ ইউজ করছি। 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর আসবে, আপনারা চাইলেও নাও দিতে পারেন। মশলাগুলো দিয়ে তেলে এইভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 2টো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো জল অ্যাড করলাম। ঝোলটা ভালো করে ফুটতে থাকলে সেই আমি সর্ষের পেস্টটা অ্যাড করছি।
এরপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। একে একে ইলিশ মাছের পিসগুলোকে আমি ঝোলে অ্যাড করছি। তারপর ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাঝারি রাখবেন, অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। 15-20 মিনিট পর আমি ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই হালকা হাতে উল্টাবেন, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এসে ঢাকা খুলে সামান্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আর ফোটাবেন না। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের রেসিপিটা রেডি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না। বাঙালির প্রিয় রেসিপি ইলিশ সর্ষে আমাদের রেডি। সার্ভিং ডিশে এটাকে আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। এবার আমি যেই পদ্ধতিতে আজকে রেসিপিটা ইলিশ সর্ষের রেসিপিটা দেখালাম, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য বলছি, আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো। নোটিফিকেশান অবশ্যই অন রাখবে। আরও ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে আমি এই চ্যানেলেই আসছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।